এখনো সমাপ্ত হয়নি, আমি কয়েকটা পয়েন্টের উপরে ডিসকাস করে আমরা এলাম। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কুচবিহার শহরে স্পোর্টস অ্যাক্টিভিটিকে প্রমোট করার জন্য কুচবিহার পৌরসভার পক্ষ থেকে কুচবিহারে যত রেজিস্টার্ড ক্লাব আছে, যারা স্পোর্টস অ্যাক্টিভিটি আছে এবং কিছু যারা স্পোর্টসের কোচিং সেন্টার চালান, ক্রিকেট বা ফুটবল, এই তাদেরকে আমরা আগামী 15 তারিখে ইনভাইট করছি কুচবিহার পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র ভবনে, ঠিক সন্ধ্যা 6টার সময়। সেখানে তাদের সাথে আমরা কুচবিহার শহরে স্পোর্টস অ্যাক্টিভিটিসকে আরও ভালো করে তোলার জন্য কোন কোন গ্রাউন্ডগুলোকে আরও বেশি ডেভেলপ করা দরকার, কীভাবে করা দরকার, স্পোর্টস অ্যাক্টিভিটিসকে আরও প্রমোট করার জন্য আমরা কী ধরনের স্পোর্টস গুডস তাদেরকে সরবরাহ করতে পারি, এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা হবে। এবং আমরা সব ক্লাব পিছু একটা আর্থিক বরাদ্দ করলাম, যে টাকাটা আমরা ক্লাবগুলোকে তুলে দেবো তাদের স্পোর্টস গুডস ক্রয় করার জন্য। কতগুলি ক্লাব আছে? এটা সব কাউন্সিলরদেরকে খোলা চিঠি দেওয়া হলো, কাউন্সিলররা ক্লাবগুলোকে সেই চিঠিটা দেবেন এবং সেটা দেওয়ার পরে কাউন্সিলররা লিস্ট জমা করে দেবেন। আগামী 48 ঘন্টার মধ্যেই ক্লাবগুলোর লিস্ট কাউন্সিলররা মিউনিসিপ্যালিটিতে জমা দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী সকলের আসবাবপত্র আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস যা আছে স্পোর্টস গুডস সেগুলো পারচেস করা হবে। এগুলো কি শুধু রেজিস্টার্ড ক্লাবগুলো কি দেওয়া হবে? রেজিস্টার্ড ক্লাব এবং যাদের মনে করুন একাডেমি আছে, ফুটবল একাডেমি, স্পোর্টস একাডেমি বা ব্যাডমিন্টন বা মনে করুন টেবিল টেনিস একাডেমি যারা আছে, প্রত্যেক কোনো রেজিস্টার্ড ক্লাব যদি সেটা নিতে অস্বীকার করে বা নিতে না চায়, তাদের মনে করুন প্রয়োজন নেই এই মুহূর্তে, নাও নিতে পারে, সেটা আমি জানি না। আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিলাম।